Hello. Hey guys, I am back with another BAM video. চলে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ওকে? জি হ্যাঁ ডুড, আর আজকের ভিডিওতে কি আছে কি না সেটা আমি তোমাদেরকে অ্যাজ অলওয়েজ টাইটেল অ্যান্ড থাম্বনেলে বলে দিয়েছি যে আমি আবার আজকে নতুন একটা জুতা কিনেছি, ওকে? চেলসি বুট। তো এটা হচ্ছে আমার সেকেন্ড চেলসি বুট। এর আগেও 1 বছর আগে আমি এটা ব্ল্যাক কালারের চেলসি বুট কিনেছিলাম। তো ওটা এখনও কিছু হয়নি, ওটা যদি চাই তো আরও 4-5 বছর পরতে পারবো, বাট এটাই হয় কি একটু নতুনত্ব দরকার পড়েই। তো এই জন্য আর কি আমি আরেকটা চেলসি বুট কিনলাম, যেটা হালকা ব্রাউন বা হালকা একটু চকলেট কালারের, ওকে? এটার কি কালার আমি জানি না ডুড, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ডিসাইড করে নিও এটা কি কালার। তো টাই বেবি, তো চলো চেলসি বুটটা তোমাদেরকে আমি একটু দেখাই। ওকে, এখানে প্যাকেটিং অ্যাকচুয়ালি করেছিল, তো আমি ডেলিভারি ম্যানের সামনে খুলে ট্রায়াল দিয়ে নিয়ে এনেছি। প্যাকেজিংটা ভালোই ছিল, বাট এখন এখানে নর্মাল একটা প্যাকেট যেটা আর কি দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? হোয়াট এভার। এখানে জাপানিজ ভাষায় কিছু একটা লেখা আছে, তো জাপানিজ না চাইনিজ, হোয়াট এভার, আই ডোন্ট নো বেবি। তো ওটাই। বাই দ্য ওয়ে গাইস, এই দেখো, তারপরে এখানে একটা সুন্দর পলিথিন দেওয়া আছে, তো এটা আর কি জুতাটাকে প্রোটেক্ট করে। আর এই যে এখানে হচ্ছে আমার জুতা। ওকে, তো এটাই হচ্ছে আমার জুতা। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের যাদের পায়ের সাইজ ধরো 40, তারা যখন চেলসি বুট এক্সপোর্ট কোয়ালিটির বুট যখন তোমরা অর্ডার করবা, তখন তোমাদের সাইজ যদি 40 হয় তাহলে 39 অর্ডার করবা, ওকে? তাহলে ফিটিং ভালো আসবে। আর যাদের 41 তারা 40, যাদের 42 তারা 41, এক সাইজ ছোট অর্ডার করলে ফিটিংটা ভালো আসে, ওকে? কারণ এটা আমার সেকেন্ড চেলসি বুট। এর আগে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমার পায়ের সাইজ 40, তো আমি 40ই অর্ডার দিয়েছিলাম। তো ওইটা আর কি একটু বেশি ঢোলা ঢালা হতো, একটু বড় বড় লাগতো, বাট এইটা আমার পায়ের সাইজ 40, আমি 39 অর্ডার দিয়েছি, তো এটা আর কি একদম ফুল পারফেক্ট ফিটিং এসেছে, ওকে? জি হ্যাঁ। আর বাই দ্য ওয়ে গাইস, এই জুতাটা না একদম অনেক সুন্দর একটা জুতা। কেন আমি তোমাদেরকে বলছি, এটা তোমরা ক্যাজুয়াল ফর্মাল ডেইলি ইউজের জন্য রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করতে পারবে, ওকে? এই যে এখানে যে বিটটা দেওয়া আছে না, এই বিটের জন্য এটা আর কি আরো বেশি সুন্দর ফুটে উঠেছে। তো বাই দ্য ওয়ে গাইস, এই জুতাটা কি কালারের লাগছে তোমাদের কাছে বলো? আমার কাছে তো একটা চকলেট ব্রাউন টাইপের লাগছে, ব্রাউন চকলেট টাইপের। তো ওটাই, হোয়াট এভার। বাট এটা একটু ছোট হয়ে গেছে, এটা যদি আর একটু উঁচা হতো, আই মিন নেকটা যদি এরকম একটু হাই নেক হতো, মানে 6 ইঞ্চি হতো তাহলে ভালো হতো। এটা মেবি 4 ইঞ্চি, 4 ইঞ্চি আর কি, এটা 6 ইঞ্চি হলে বেশি ভালো লাগতো। তো ওটাই, তো এটা চলো একটা সিনেমেটিক শর্ট তুলি, তারপরে তোমাদেরকে দেখাই, তারপরে পরেও দেখাবো নি। এখানে আরও কিছু কথা আমি বলছি, বাট তার আগে চলো তোমাদেরকে আমি একটা সিনেমেটিক শর্ট দেখাই দিই এটার। চলো বেবি। হ্যাঁ, তো ওটাই, তো গরম অনেক বেশি পড়েছে, ওইদিকে শর্ট তুলতে যে একটু ঘেমে গেছিলাম আমি। তো হোয়াট এভার বেবি, হোয়াট এভার, তো তোমরা সেটাকে ইগনোর করো। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এটার সাথে এই দেখো, এই জুতাটার ভিতরে না, এই দেখো এখানে আরেকটা কিছু দিয়েছে। এটা হচ্ছে কি, এই জুতাটা যে চামড়া দিয়ে বানানো হয়েছে সেইটা, আই মিন এই চামড়ার কোয়ালিটিটা এইটাই। তো জোস, ভালো লাগছে, ভালো লাগছে। এটা আমি তোমাদেরকে না, এখন আমি তোমাদেরকে এটা পরে দেখাবো, বাট তার আগে না আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যখনই জুতা পরবা, সেটা জুতা হোক চামড়ার হোক বা কাপড়ের হোক, কাপড়ের জুতা থেকে একটু গন্ধ বের হয়, বাট চামড়ার জুতা থেকে কিন্তু গন্ধ বের হয় না, ওকে? তো আমার ছোট্ট একটা অ্যাডভাইস হচ্ছে সবাইকে, যখনই তোমরা জুতা পরবা অবশ্যই একটু পায়ে গরম লাগলেও অবশ্যই তোমরা মোজা পরবা, ওকে? তাহলে চামড়ার জুতার হেলথ কিন্তু ভালো থাকে, চামড়ার জুতা টিকসই হয় ভালো। তোমরা যদি মোজা ছাড়া পরো তাহলে পাটা যখন ঘামবে তখন গন্ধ তো বের হবেই, সঙ্গে ভিতরের চামড়াটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ডুড। এই জন্য অলওয়েজ চামড়ার জুতা যখনই পরবা তখনই তোমরা মোজা পরবা, তাহলে জুতা থেকে কোনো গন্ধও বের হবে না এবং জুতা থাকবে অনেক ভালো। তো ওটাই, তো চলো এটা একটু পরেও দেখাই তোমাদেরকে। চলো বেবি।
ইয়েস, কেমন লাগলো জুতাটা, কেমন লাগলো না তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর বাই দ্য ওয়ে গাইস, এটা আমার সেকেন্ড চেলসি বুট, তো আই হোপ তোমরা বুঝতে পারছো বিষয়টা। কি বুঝতে পারছো আমি জানি না, বাট একটা জিনিস তোমরা অবশ্যই বুঝতে পারছো, সেটা হচ্ছে যে এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জড়িয়ে ধরো ডুড। ইয়েস। আর আমি সেলারের নাম বলছি না, কেন? কারণ সেলারের নাম আমি বললাম না। আচ্ছা, জুতাটার দাম নিয়েছে, জুতাটা এখানে আছে, এই জুতাটার দাম নিয়েছে অ্যাকচুয়ালি ডুড আমার কাছ থেকে 2,000 টাকা অফার প্রাইস। জুতাটা মনে হয় 3,000 টাকায় বিক্রি করছিল, বাট অফারে 2,000 টাকা নিল। আর এটা পাঠাও এসেছে। আমি অর্ডার দিয়েছিলাম কালকে রাত্রেবেলা, কালকে রাত্রে 8:30টার দিকে, আর আজকে দুপুরবেলা 3:30টার মধ্যে চলে এসেছে। 24 ঘন্টাও লাগেনি জুতা আসতে। তো পাঠাও আর কি এত অসাম লেভেলের ডেলিভারি দেয়, ওকে। আর যার কাছ থেকে যে জুতা সেলারের কাছ থেকে নিয়েছি, ও ফেসবুক মার্কেটিং করে ওনারা বিক্রি করছে, বাট ওনাদের নামটা আমি কেন নিলাম না, কারণ ডুড রিপ্লাই দিতে লাগায় অনেকক্ষণ। অ্যাটলিস্ট মানে হাফ বেলা তো ওরা রিপ্লাই দেয়, 6-7 ঘন্টা পরেও মাঝে মধ্যে রিপ্লাই দেয়। হোয়াট দ্য ফাক। আপনারা রিপ্লাই একটু তাড়াতাড়ি দিবেন, ওকে? তাহলে নেক্সট টাইমে আমি আবার কিনবো, তারপর আপনাদের নাম একদম মাইকে জোরে 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 বলবো। তো তাই বেবি, তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করলাম। নতুন জুতা কিনেছি, জুতাটা কিনেছি ভালোই লাগছে, একটু ইনস্টাগ্রামে পরে এখন পোস্ট দিব। তো তোমরা অবশ্যই যাও, যে আমাকে ইনস্টাতে ফলো করো, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। আরস.এলিয়ান, আরস.দ্য.এলিয়ান। পিস বেবি, টাটা।